তৃতীয় ধাপে আজকে আবার বেশ কয়েকজনকে থাই লম্বা লাউয়ের বীজ পাঠালাম, কয়েকজনকে মধুমালা দুন্দুলের বীজ পাঠালাম। আশা করি কালকের মধ্যে সবাই পেয়ে যাবেন। বীজ প্যাকিং করা, তারপরে বিকাশ নাম্বার মিলিয়ে মিলিয়ে মেসেঞ্জারে সবার ঠিকানা ফোন নাম্বার চেক করে করে সেগুলা ঠিকানা লেখা। আর বীজ প্যাকিং করার সময় আমার বাচ্চারা কি করে জানেন? ওরা কিন্তু অনেক ছোট। একজন এসে খাম নিয়ে যাচ্ছে, আরেকজন প্যাকিং করা বীজ নিয়ে যাচ্ছে, আরেকজন কলম নিয়ে যাচ্ছে। একদম মাথা গরম করে ফেলে। তার মধ্যে আবার কুরিয়ার অফিসটাও কিন্তু বেশ অনেক দূরে। তারপরেও বীজগুলো আপনাদেরকে পাঠাতে আমার বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার কাছে থাই লম্বা লাউয়ের বীজ যতক্ষণ থাকবে আমি সবাইকে গিফট দিতেই থাকবো। যখন শেষ হয়ে যাবে আমি জানিয়ে দিব যে আর থাই লাউয়ের বীজ আর নেই। আর আমরা বাগানিরা আসলে এরকমই, আনকমন একটা জিনিস, দেখতে সুন্দর একটা জিনিস যদি কোথাও দেখি, কারো বাগানে দেখি, সেটা সংগ্রহ করার জন্য আমরা একদম অস্থির হয়ে যাই। আমি নিজেও এটা করি, কারো বাগানে যদি দেখি একটা দেখতে সুন্দর জিনিস, সেটা যে কোনোভাবে সংগ্রহ করার চেষ্টা করি। এই থাই লাউটা আমার কাছে খুব ভালো লেগেছে, দেখতে সুন্দর, চিকন চিকন লম্বা লম্বা ফ্যামিলি সাইজের লাউ হয়, দেখতে ভালো লাগে। তাই ভাবলাম আমার কাছে যেটা ভালো লেগেছে, যেটা দেখতে সুন্দর, সেটা সবার বাগানেই থাকুক। আপনাদের কারো কাছেও যদি এরকম আনকমন কোনো সবজি হয়, আনকমন কিছু থাকে, তাহলে সেটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট আশেপাশে যারা থাকে।